আসসালামু আলাইকুম। অবশেষে জানা গেল ওমানের ভিসা কেন খুলছে না, কবে বা খুলবে, এই বিষয় নিয়ে আলোচনা থাকছে এই ভিডিওতে। এবং এর পাশাপাশি কিছু তথ্য আপনাদের মাঝে আমি শেয়ার করব, যা শুনলে আপনারা সবাই আনন্দিত হবেন হবেন ওমান প্রবাসী এবং মিডল ইস্টে যারা আছেন সবার জন্য মহা খুশির খবর। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো দেরি না করে মূল ভিডিওতে যাই, লেট গেট স্টার্টেড। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা আমাকে দেখছেন সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজী হাবিব আর রহমান। বরাবরের মতো খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আজকে থাকছে ওমানের ভিসা কেন খুলছে না এবং কবে বা খুলবে। দেখুন, ওমানের ভিসা না খোলার পিছনে মূলত আমরাই দায়ী, আমরা এবং আমাদের দেশের মিডিয়া। আপনারা জানেন, যখন ওমানের ভিসা বন্ধ হয়েছে কিছুদিন আগে, বাংলাদেশের বিভিন্ন মিডিয়া কিন্তু এই বাংলাদেশে মানে যে পরিস্থিতি হচ্ছে, এটার জন্য কিন্তু পুরো ওই আমরা দায়ী। আমরা কাজের নিশ্চয়তা না এনে ফ্রি বিষয়ে চলে আসতেছি, এটা কিন্তু সরকারের কোনো দায়ী নেই। তো আমরাই নিজ দায়িত্বে এসে আমরাই তাদের দেশের বিরুদ্ধে কথা বলছি, তাদের দেশে কোনো কাজ নাই, খাইতে পায় না। তো এই ভিডিওগুলো কিন্তু তাদের যে গভর্নমেন্ট বড় বড় ওপরের স্থানে আছে তাদের চোখে পড়েছিল। চোখে পড়ার সাথে সাথে কিন্তু তারা হঠাৎ করে সব কিছু বন্ধ করে দেয়। আমাদের প্রতি তারা এতটা রাগমন্ত ছিল, ফ্রি ভিসা, ভিজিট ভিসা সব কিছু বন্ধ করে দেয়। যদি অন্য কোনো কারণ হতো, শুধুই শ্রম যে বিষয়টা, এটা কিন্তু বন্ধ করতো। তা অবশ্যই আমাদের প্রতি তারা রাগান্বিত, সেই জন্য আসলে এই পদক্ষেপটা নিয়েছে। তবে এটা নেওয়ার পিছনে একটা কারণও রয়েছে। সে কারণটা হচ্ছে, আপনারা অনেকে হয়তো বা জানেন, কয়েক বছর যাবতীয় পুরো মিডল ইস্টের মধ্যে একটা আলোচনা চলছে, সেন্টজন অন্তর্ভুক্তির মতো সব দেশের ভিসা, মানে এই দেশের লোক ওই দেশে যেতে পারবে কাজের ক্ষেত্রে না, ঘোরার ক্ষেত্রে। তো এটা খুবই চমৎকার, পর্যটকের জন্য মানে কিন্তু অতটা বিদেশি পর্যটক তারা পায় না অন্য অন্য দেশের মতো। তো সেই জন্য ওমানের জন্য এটা খুবই প্লাস পয়েন্ট। তবে এই নিউজগুলা যদি পুরো মিডল ইস্টে ছড়িয়ে যেত, অন্য অন্য দেশের গভর্নমেন্টের চোখে পড়ে, তাহলে কিন্তু ওমানকে এই সেনজনের তালিকা থেকে বের করে দিত। তাহলে ওমান কিন্তু বিশাল এক ক্ষতির সম্মুখীন হতো এবং তাদের মানহানিও হতো। কারণ বিষয়গুলো যেভাবে ছড়ানো হচ্ছে, যে ওমানের অবস্থা বেশি খারাপ, দেখুন কোনোর পরে পুরো বিশ্বের অবস্থাই খারাপ, শুধু ওমান না। তবে ওমানের অবস্থা একটু বেশি হওয়ার কারণ, প্রচুর বাঙালি, অদক্ষ বাঙালি ওমানে ঢুকে পড়েছে। দেখুন, দক্ষ যদি বাঙালি হতো, ওমানে কিন্তু অনেক যারা দক্ষ আছে তারা ভালো টাকা ইনকাম করতেছে। আর অদক্ষ যারা শ্রমিক, তারা কিন্তু বেশিরভাগই বাংলাদেশি। তো আইসা খাইতে পারে না, বইতে পারে, অনেক অভিযোগ থাকে দালালের ফাঁদে পড়ে। এটা তো তাদের দোষ না। তো এই বাঙালিদের কারণে তারা কিন্তু বিশাল এক ক্ষতির সম্মুখীন হচ্ছিল, সেই জন্য হঠাৎ করে বিষয়টা বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে ইনশাআল্লাহ এই বছরের মধ্যে ওই যেই সেনজন অন্তর্ভুক্তি যে ইউরোপের সিস্টেম, ওইটা মিডল ইস্টের মধ্যে চালু হবে। চালু হওয়ার পর আশা করি তারা ধীরে ধীরে নতুনভাবে ভালো একটি পদ্ধতির মধ্যে বাংলাদেশিদেরকে নিয়ে আসবে, কারণ তারা বাংলাদেশিদের অনেক পছন্দ করে, তারা চায় বাংলাদেশে এখানে কাজ করুক। তো আশা করি আপনারা এই ভিডিওর মধ্যে বুঝতে পেরেছেন যে কবে খুলতে পারে। তো আমি এখনো সময়টা দিচ্ছি না, আমি আশা করছি এই বছরের লাস্টে। তবে এই বছরের প্রথম দিকে খোলার সম্ভাবনা নেই। অনেকেই বলছে যে সামনের মাসে খুলবে, পরের মাসে খুলবে। এগুলো হচ্ছে দালালরা টাকা আত্মসাৎ করার তাদের এটা একটা কৌশল। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা ওমানের জন্য টাকা দিয়ে রাখছেন, টাকা ফেরত নেবেন, কখনো কাউকে টাকা দেবেন না। যখনই পুরো মিডিয়া বা আমাদের মাধ্যমে শুনবেন যে ওমানের বিষয় খুলছে, তখনই আপনার টাকা টোকা জমা দেবেন। তবে হিসাব নিকাশ করে আসবেন ওমানে, ঠিক আছে? তো আশা করি সবাই আমার বিষয় নিয়ে, কি বিষয় নিয়ে আমি কথা বলছি, এটা বুঝতে পারছেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।